এই মাহে রমজানকে আপনি যদি সম্মান করেন, তাজিম করেন, তাহলে অসংখ্য ফায়দা আমরা কিতাবের মধ্যে পাচ্ছি। বিশেষ করে নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটি ঘটনা এমন এসেছে, বুখারা শহরের মধ্যে একজন অগ্নিপূজক ছিল। তিনি অগ্নিপূজা করতেন। হঠাৎ একদিন রমজান মাসে তিনি তার ছেলেকে নিয়ে বাজারে গেলেন। যাওয়ার পরে তার ছেলে হঠাৎ সবার সামনে জনসম্মুখে কিছু খাবার গ্রহণ করে ফেললেন। তখন তার বাবা ওই অগ্নিপূজক তাকে থাপ্পড় লাগিয়ে দিলেন। দেওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন, বাবা আপনি আমাকে মেরেছেন কেন? তখন তার বাবা উত্তর দিল, এটা মাহে রমজান মাস, এখানে অসংখ্য মুসলমান রোজা রেখেছে, রোজাদার ব্যক্তির সামনে কিছু ভক্ষণ করা তারা এটা মেনে নেয় না। তখন তার ছেলে উত্তর দিল, বাবা আপনিও তো রমজান মাসে দিনের বেলায় কিছু খাবার গ্রহণ করেন। তখন তার বাবা উত্তর দিল, আমি খাবার গ্রহণ করি ঠিক আছে, কিন্তু আমি বাসায় করি, সবার সামনে করি না। হঠাৎ একদিন সে ব্যক্তির মৃত্যু চলে আসলো, তিনি মৃত্যুবরণ করলেন। এবং কয়েকদিন যাওয়ার পর একজন বুজুর্গ স্বপ্নে দেখলেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে বিচরণ করছে। তখন বুজুর্গ ব্যক্তি তাকে দেখে অবাক হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আপনি তো একজন অগ্নিপূজক ছিলেন, অগ্নিপূজারী ছিলেন, আপনি এই জান্নাতে কি করছেন? তখন ওই অগ্নিপূজারী উত্তর দিলেন, আমি দুনিয়ার জমিনে একদিন মাহে রমজানকে তাজিম করেছিলাম, তৌকির করেছিলাম। আমার আল্লাহ এই মাহে রমজানকে তাজিম করার কারণে আমাকে মৃত্যুর আগে ঈমান নসিব করেছে, আমাকে আমার আল্লাহ ঈমানের যে দৌলত সেটা দান করেছে, আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছি। আজকে মাহে রমজানকে তাজিম করার কারণে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা যখন মাহে রমজান আমাদের মাঝে আসবে, আমাদেরকে অবশ্যই অবশ্যই এই মাসকে তাজিম করতে হবে, তৌকির করতে হবে, তাহলে আমরা এই মাহে রমজান মুবারকের প্রতিদান পাবো। আল্লাহ পাক আমাদেরকে এই মাহে রমজান মুবারককে সম্মান করা, তাজিম করা তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।